ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ গল্প শোনাবে এমন এক জায়গার যেখানে বিঘার পর বিঘা জুড়ে রয়েছে মৌসুম্বি আর কমলা লেবুর বাগান, তাও আবার দক্ষিণবঙ্গে, যেখানে আপনি থাকতে পারবেন অনন্য সুন্দর এক রিসর্টে, যার রুমগুলো সত্যিই নজর কাড়া। সেখানে শুধু লেবুর বাগান নয়, রয়েছে প্রচুর শাকসবজি থেকে শুরু করে ফল আর বিভিন্ন ধরনের পশু পাখিও। আর এই সব খেতে পারবেন খুব আয়েশ করে, হাত পা ছড়িয়ে কেটে যাবে একদিন। রয়েছে সোনাঝুরির জঙ্গলও, যেখানে রাত নামলে পরিবেশ আরও অনন্য সুন্দর। বিভিন্ন ধরনের খাওয়ার সঙ্গে সঙ্গে পাবেন ক্যাম্পফায়ার বারবিকিউ চিকেন। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের খোঁজ দেবে কলকাতার অনতি দূরে এক অনন্য সুন্দর জায়গার। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনে কেন এসেছি জানেন? এখান থেকে যাব আমরা দক্ষিণের শিটং। দক্ষিণের শিটং যাওয়ার জন্য পুরুলিয়াগামী বা বাঁকুড়াগামী যে কোনো ট্রেনে করে আপনারা পৌঁছে যাবেন বিষ্ণুপুর স্টেশনে। আমরা যাচ্ছি আজকে সকালবেলা 6:25-এ রূপসী বাংলা এক্সপ্রেসে করে। সেকেন্ড সিটিং ভাড়া নিয়েছে মাত্র 100 টাকা। আর অনায়াসে সকালবেলা 6:25-এ বেরিয়ে 9:30-টার মধ্যে আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর স্টেশন। আর বিষ্ণুপুর স্টেশনের থেকে অনতি দূরে রয়েছে দক্ষিণের শিটং। চলুন শুরু করি আজকের জার্নি। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল, আর জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে বাংলার মাঠ ঘাট নদী আর তারপরে জঙ্গল দেখতে দেখতে আমরা 3 ঘন্টার মধ্যে খুব অনায়াসে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বিষ্ণুপুর স্টেশনে। বিষ্ণুপুর স্টেশনে নেমে আগে থেকে বুক করা টোটোতে উঠে পড়লাম। সেই টোটো অনন্য সুন্দর রাস্তা দিয়ে এখান থেকে 13 কিলোমিটার দূরে যাচ্ছে জামডোবার উদ্দেশ্যে। আর এই 13 কিলোমিটার যাওয়ার জন্য আপনাকে দিতে হবে মাত্র 250 টাকা। গ্রাম বাংলার মেঠো পথ গাছগাছালি দেখতে দেখতে চলে এলাম সোনাঝুরি জঙ্গলের কাছে। আর এই বিশাল বড় সোনাঝুরি জঙ্গল পেরোলেই আমরা চলে এসেছি দক্ষিণের শিটং হুক্কা হুয়া রিসর্টে। দক্ষিণের শিটং কেন বারবার বলছি জানেন? কারণ রয়েছে এক বিশাল বড়। তবে প্রথমে রিসর্টে ঢুকে আপনাদের রিসর্টে থাকার জায়গাগুলো এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় কটেজ, আর সেই কটেজের বাইরে রয়েছে দোলনা আর সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, ঠান্ডা লেবুর শরবত। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। চলুন এবারে আপনাদের কটেজের ইন্টেরিয়ার কীরকম তা একবার ঘুরে দেখাই। কটেজের ভেতরের ইন্টেরিয়ার রুম যথেষ্ট স্পেসিয়াস। রয়েছে 2 বড় বড় খাট, একটি ডবল বেডেড আর একটি সিঙ্গেল বেডেড। তাছাড়া আনুষঙ্গিক যা যা থাকার দরকার, ওয়ার্ড্রব, আলাদা করে বসার জায়গা, এসি, টিভি তো রয়েছেই। আর সঙ্গে রয়েছে সুন্দর এক বড় জানলা, যার বাইরে দেখা পাওয়া যায় দক্ষিণের শিটংয়ের। আর তার সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। কটেজের পেছনেই রয়েছে বিশাল বড় মৌসুম্বি বাগান। 52 বিঘে নিয়ে তৈরি এই মৌসুম্বি বাগানে আমি এখন চলে এসেছি। শিটং যদি কমলা লেবুর জন্য বিখ্যাত হয়, তবে হুক্কা হুয়া রিসর্ট বিখ্যাত হবেই কিন্তু দক্ষিণের শিটং হিসেবে, যেখানে কমলা লেবুর বাগান না থাকলেও রয়েছে মৌসুম্বি লেবুর বাগান। এখানে এত বিঘা জমি আছে আর সেখানে এত সুন্দর মৌসুম্বি হয়েছে, দেখুন গাছে গাছে পেকে রয়েছে। এই মৌসুম্বি দেখার জন্য, খাওয়ার জন্য অবশ্যই কিন্তু ছুটে আসুন এই দক্ষিণের শিটংয়ে, যা বিখ্যাত হবেই মৌসুম্বির জন্য।
পাকা পাকা মৌসুম্বি কত চাই। মৌসুম্বি বাগান ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেল। তবে এখানে শুধু মৌসুম্বি বাগান নয়, এখানে রয়েছে আম বাগান, পেয়ারা বাগানও। দেখুন গাছে গাছে কিরকম পেয়ারা হয়ে রয়েছে। জোড়া পেয়ারা, মৌসুম্বির পরে এখন পেয়ারা বাগান এত পেয়ারা হয়ে রয়েছে, অপূর্ব। পেয়ারা ছাড়াও রয়েছে সবেদা, লিচু, কাঁঠাল, জামরুল এবং আতাও। এত কিছু ফলের গাছ দেখে আমরা চলে আসলাম রিসর্টের মধ্যে অবস্থিত এক পুকুর পাড়ে। আপনারা ইচ্ছে করলে এখানে মাছও ধরতে পারেন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ভাবলাম গাছদের সঙ্গে একটুখানি সোহাগ করে নি। ওরাও আমার ছোঁয়ায় ভীষণই লজ্জিত হয়ে পড়ল। শুধু ফলের বাগান নয়, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের সম্ভারও। আপনাদের মুগ্ধতায় পরিপূর্ণতা অর্জন হবে এই স্থানে আসলে। এখন আমরা চলে এসেছি ওদের ফার্ম হাউসে। এখানে রয়েছে মুরগি, খরগোশ, পাখি এবং আরও অনেক কিছু। তারপরে চলে এলাম ওনাদের খেতে। কি সুন্দর পটল হয়ে রয়েছে দেখুন। পটল ছাড়াও এমনি লেবু এবং আরও অন্যান্য সবজি আপনারা দেখতে পাবেন। কলকাতা থেকে এসছি, পুরো রিসর্ট আপনাদের দেখিয়ে এখন ফ্রেশ হয়ে নেব, আর ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করতে চলে এলাম হুক্কা হুয়া রিসর্টের ডাইনিংয়ে। কলকাতার অনতি দূরে অবস্থিত বাঁকুড়ার মধ্যে এই অনন্য সুন্দর রিসর্ট, যার নাম হুক্কা হুয়া। হুক্কা হুয়াতে এত ফলের গাছ রয়েছে, বিশেষ করে এত মৌসুম্বির গাছ রয়েছে যে আপনাদের বললাম না, মনে হচ্ছে যেন আমরা দক্ষিণবঙ্গের শিটংয়ে চলে এসেছি। তো আজকে আমাদের দুপুরের মেনিউ কিন্তু বেশ জমকালো, একেবারে রাজকীয়। সব থেকে ভালো লাগার যেটা, দেখুন কাঁসার থালা, বাটি এবং গ্লাসে পরিবেশন করা হয়েছে সব কিছু। এইবার কি কি রয়েছে একবার বলে দিই। কি সুন্দর করে ভাত দিয়েছে, রয়েছে লঙ্কা, তার মধ্যে এখানে দিয়েছে গোটা পেঁয়াজ, লেবু। এই দেখুন, এটা হচ্ছে একদম ঘি, এখানকার টাটকা ঘি, অর্গানিক। রয়েছে সবজি দিয়ে ডাল, কি সুন্দর ডাল, ডালের মধ্যে প্রচুর ভেজিটেবলস আছে আমি দেখতে পাচ্ছি। এখানে রয়েছে আলু পোস্ত, একদম গরম। এখানে রয়েছে পটল আর আলু সবজি। এই পটলের গাছ কিন্তু আমি সকালবেলা এসেই আপনাদের দেখালাম। আর এখানে রয়েছে মাছের ঝোল, এই মাছও কিন্তু একেবারে লোকাল। তাছাড়া যা থাকে, রয়েছে আলু ভাজা, কি সুন্দর কলায় পাতায় করে দিয়েছে দেখুন চাটনি, এবং শেষ পাতে রয়েছে পাঁপড়। খাওয়া শুরু করছি, ভাত ভাঙলাম, একদম লোকাল ঘি। এই হচ্ছে ঘি দিলাম, ঘি দিয়ে ভাত, দেখেই লোভনীয়। ঘিয়ের গন্ধে একদম চারদিক মোমো করছে, গরম ভাত। কি সুন্দর ঘিয়ের টেস্ট আর ঘিয়ের গন্ধ। আর এর সাথে আমরা যদি একটুখানি ডাল সহযোগে খেতে পারি, দেখুন ডালের মধ্যে কত ভেজিটেবলস রয়েছে। আমি একটু ডাল নিলাম, একদম অল্প করে, মানে এত কিছু দেখাতে হবে তো। একটুখানি ডাল, ভালো খেতে। তার সাথে এই ঝুরি ঝুরি আলু ভাজা। আলু পোস্ত, একদম বাঙালিদের নিজস্ব খাওয়ার এই আলু পোস্ত। হারিয়ে যাচ্ছে পোস্তর দামের জন্য আস্তে আস্তে। এই রিসর্টগুলোয় আসলে তাও কিন্তু পাওয়া যায়। সেই আলু পোস্ত একটু খেয়ে দেখি। আলু পোস্ত কিন্তু বেশ টেস্টি, খুব ভালো লাগছে খেতে। এই পটল দেখিয়েছিলাম একটু আগে, সেই পটল এবার আমার পাতে। এই দেখুন আলু পটল, একেবারে লোভনীয়, কি সুন্দর। একটুখানি পটলই টেস্ট করে দেখি। একদম অর্গানিক, বোঝাই যাচ্ছে কি মিষ্টি পটলখানা, খুব ভালো লাগছে খেতে। সত্যি বাঁকুড়ায় খাওয়ার জন্য এরকম একটা স্থান থাকার জন্য বা বিষ্ণুপুরের অনতি দূরে ভাবাই যায় না। আর আমরা কিন্তু এসে আরও বিশেষ করে ভালো লাগছে খাওয়া দাওয়াও। মাছের ঝোল, একেবারে টাটকা লোকাল মাছ, এই মাছের ঝোল টপ টপ করে পড়ছে। আর এই দেখুন মাছের পিস কত বড়,
আমি একটু মাছটাই টেস্ট করে দেখাই না। খুব বড় নয় মাছ, মানে পাকা মাছ নয়, একেবারে নরম তুলতুলে এবং খুব ভালো টেস্ট। তো এই সব আয়েশ করে খেতে বেশ কিন্তু সময় লাগবে। আর তারপরে পাশে আস্তে আস্তে আপনাদের সোনাঝুরির জঙ্গল দেখিয়েছিলাম, সেখানে বিকেলবেলা যাব সোনাঝুরির জঙ্গলে হাঁটতে। আরও কিন্তু অনেক চমক রয়েছে। হুক্কা হুয়া ক্যাম্প, কেন হুক্কা হুয়া দেখেই না। অনন্য সুন্দর লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম ক্যাম্পের কাছেই সেই সোনাঝুরির জঙ্গল দেখতে। সূর্যাস্তের সময় হয়ে গেছে, চারদিকে সোনাঝুরি ফুল ফুটে রয়েছে সোনাঝুরি গাছে, আর তাদের নিয়ে খেলায় মত্ত হয়ে গেলাম আমি। কি ভালো লাগছিল আপনাদের ভাষায় বলে বর্ণনা করতে পারবো না। চারদিকে সোনাঝুরি গাছ, তার মধ্যে আমি একাকী হেঁটে চলে বেড়াচ্ছি, আর ওরাও যেন আয়েশ করে আমাকে ডাকছে, আর আমিও ওদের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলাম না। দেখতে দেখতে সন্ধে নেমে আসলো হুক্কা হুয়া রিসর্টে। কি সুন্দর জঙ্গলের মাঝখানে এই রিসর্ট রঙিন আলোয় সেজেছে, তা সত্যি মোহময়। আর আমাদের রিসর্টের চারদিকে লণ্ঠনের আলোয় সাজানো হয়েছে পুরো রিসর্টকে নববধূর মতো। ঘুরতে ঘুরতে আমি চলে এলাম ডাইনিং এরিয়াতে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল হুক্কা হুয়া এই রিসর্টে। ভালো করে কান দিয়ে শুনুন, হুক্কা হুয়া শুনতে পাচ্ছেন? কেন এই নামের হুক্কা হুয়া এই ক্যাম্প? নিজের কানে শুনতে হবে হুক্কা হুয়া শিয়ালের ডাক। কি সুন্দর একটা গা ছমছমে পরিবেশ, এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স, আর তার সাথে এখানে রয়েছে গরম গরম চা আর অবভিয়াসলি চিকেন পাকোড়া। আমি একটু চিকেন পাকোড়া আপনাদের ভেঙে দেখাই। একদম ঠাসা চিকেন, এই দেখুন, অপূর্ব সুন্দর। তবে এরকম একটা অ্যাম্বিয়েন্স, ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন, ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে, আর তার মধ্যে এই সব খেতে কিন্তু বেশ লোমহর্ষক। চিকেন পাকোড়া, চা, আর যারা ভেজিটেবল লাভার মানে বা যারা চিকেন খান না, ভেজ খান, তাদের জন্য কিন্তু বিভিন্ন অপশান পেয়ে যাবেন এই হুক্কা হুয়া রিসর্টে। আমি যেমন হাতে ধরে রেখেছি এখন পেঁয়াজ পকোড়া বা অনিয়ন পকোড়া, দেখুন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ওনারা দিয়েছেন। আমি একটা টেস্ট করে বলি কেমন হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন ভীষণ ক্রিস্পি, ভীষণ ক্রিস্পি। গ্রামের একটা টাচ আছে তো, মিষ্টি মিষ্টি, খুব ভালো খেলো। স্ন্যাক্স খেতে খেতেই শুরু হয়ে গেল ক্যাম্প ফায়ার। জঙ্গলের মাঝে এরকম পরিবেশে ক্যাম্প ফায়ার করার মজাই আলাদা। দেখতে দেখতে রাত গভীর হয়ে আসলো হুক্কা হুয়া রিসর্টে। চারদিকে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে দূরে শোনা যাচ্ছে শিয়ালের ডাক, আর এই বাগানের মধ্যে অনন্য সুন্দর রিসর্ট। খুব ভালো লাগবে, হারিয়ে যাবেন নিজের মনের মতো করে। আর আমরা এখন খাবো ডিনার। ডিনারে কি কি রয়েছে? আমরা নিয়েছি গরম গরম হাত রুটি, এখানে রয়েছে দেখুন ফুলকপি আর আলুর তরকারি, এটা রয়েছে ডাল, এইটা রয়েছে চিকেন, কত চিকেন দিয়েছেন, আর কি সুন্দর করে স্যালাড সাজিয়ে দিয়েছেন দেখুন। ফুলকপি আলু একদম সিজনাল, খুব সুন্দর। আমি একটু ফুলকপি আলু টেস্ট করে আপনাদের বলছি কেমন রান্না হয়েছে, মানে যারা ভেজ খাবেন তাদের জন্য কিন্তু আদর্শ। সত্যি খুব ভালো, যারা রান্না করেন তারা প্রশংসার দাবি রাখেন, সত্যি খুব ভালো। এবার আমি তো চিকেন লাভার, আপনাদের জন্য একটু ভেজ দেখাই, তো একটুখানি এবার চিকেন দেখাই। এই দেখুন চিকেন, কত বড় পিস। এই রুটির ওপরে চিকেন নিলাম, এবার দেখি চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে।
একদম তুলতুলে, ধরতেই খুলে আসছে, বুঝতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ। এবার টেস্টের পালা। এটাও খুব ভালো আছে, একদম কষা মাংস। তো আমরা এই সব খেয়ে ঘুমিয়ে পড়ব। ঝিঝি পোকার ডাক, হুক্কা হওয়া শব্দ শুনতে শুনতে হুক্কা হওয়া রিসর্টে। নতুন দিনের শুভারম্ভ, সূর্য স্নাত হয়ে সকাল সকাল মর্নিং টি। সকালবেলা এই পরিবেশে চারদিকে পাখির কিচিরমিচির শব্দ শুনতে শুনতে চা খাওয়ার মজাই আলাদা, তাই না? দক্ষিণের শিটং সত্যি অনবদ্য। কি কি সুবিধা, কত ধরনের গাছ, কমলা লেবুর গাছ রয়েছে, মৌসুম্বির গাছ, পেয়ারা, যাবতীয় দেখালাম। এইবার বাগানের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জানাবো এই হুক্কা হুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পে খরচাপাতি কীরকম। দেখুন, এখানে তো প্যাকেজ সিস্টেমই সব থেকে বেস্ট। আসবেন, খাবেন, আনন্দ করবেন, প্রিয়জনের সাথে সময় অতিবাহিত করবেন, আর নিজের মনের মণিকোঠায় দীর্ঘদিন মনে থাকবে এত সুন্দর একটা জায়গা। তো আপনারা, আমরা যেই কটেজগুলোয় আছি সেই কটেজগুলো যথেষ্ট বড়, দেখেইছেন, বুঝতেই পেরেছেন। তো 4 জন করে অনায়াসে হাত পা ছড়িয়ে থাকতে পারবেন। যদি 4 জন আপনারা থাকেন তাহলে 2 ধরনের হয়, একটা হচ্ছে এসি এবং একটা হচ্ছে নন এসি। যদি এসি রেট হয়, 4 জন থাকতে পারেন, 4 জন যদি থাকেন তাহলে পার হেড পড়বে 1300 টাকা করে, ইনক্লুডিং 4 বেলার খাওয়া দাওয়া, মানে লাঞ্চ, সন্ধেবেলা স্ন্যাক্স, ডিনার, সকালবেলার ব্রেকফাস্ট, তার সঙ্গে তো চা 2 বার পাবেনই পাবেন। আর এইটাই যদি নন এসিতে থাকেন তাহলে 1150, মানে 4 জনে যদি বুক করেন তাহলে পার হেড 1300 উইথ এসি, আর নন এসি 1150। এবার যদি 3 জন আসেন, 3 জনের ক্ষেত্রে এসি চার্জটাই তখন হয়ে যাবে 1550, যেহেতু একজন কমছে একটু সামান্য বাড়ছে, এবং এটাই নন এসিতে হবে 1350। যদি 2 জন আসেন, 2 জনের ক্ষেত্রে খরচাটা একটু বাড়বে 1650 এসি, আর নন এসি হচ্ছে 1450। আর যদি কেউ ভাবেন আমি সোলো ট্রাভেলার, একা ঘুরবো, তার জন্যও কিন্তু অপশান রয়েছে এই হুক্কা হুয়া ক্যাম্পে। সেক্ষেত্রে এসির চার্জ পড়বে, মানে এসি রুমে থাকবেন, 4 বেলা খাবেন একজন, তার জন্য আপনাদের পে করতে হবে 2500 টাকা। আর নন এসির ক্ষেত্রে যদি থাকেন তাহলে 2200 টাকা করে। আর আরেকটা কথা একটু বলে দিই, যদি আপনার বাচ্চার বয়স 5 থেকে 10 বছরের হয় তাহলে সেক্ষেত্রে তার খাওয়ার চার্জ আলাদা। মানে আপনারা ধরুন 3 জন আসছেন, বাচ্চা আছে, তার জন্য তো আলাদা বেড লাগছে না, কিন্তু তার খাওয়ার খরচাটা লাগে, তো তার সেই ক্ষেত্রে দিতে হবে আপনাদের মাত্র 900 টাকা। আর যদি বাচ্চার বয়স 10 বছরের ওপর হয় তাহলে ফুল চার্জ আপনাদের পে করতেই হবে। আর একটা কথা যেটা আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই হুক্কা হুয়া ক্যাম্প অ্যান্ড রিসর্টে আপনাদের চেকিং টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 11টা। আর বুকিং কি করে করবেন? বুকিং করার অপশান খুব সোজা। ওনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, www.hukkahua.com। এইখানেও আপনারা বুকিং করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে। তাছাড়া ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারেও বুকিং করতে পারবেন। ফোন করে আপনারা কজন আসছেন, ডকুমেন্টস কিছু পাঠিয়ে, কিছুটা অ্যাডভান্স পাঠিয়ে দিলেই আপনাদের বুকিং হয়ে যাবে। তাহলে আর অপেক্ষা কিসের, চলেই আসুন না। আর আমরা আপাতত আরেকটু বাগান ঘুরে ব্রেকফাস্ট করে রওনা দিচ্ছি কলকাতা। দেখতে দেখতে 2 দিন কেটে গেল হুক্কা হুয়া রিসর্ট অ্যান্ড ক্যাম্পে। এখন কলকাতা ফেরার পালা। এরকম প্রাকৃতিক পরিবেশ ছেড়ে সেই কলকাতার ইট কাঠ পাথরের জীবনে ফিরে যেতে সত্যিই মন চায় না, কিন্তু যেতে হবেই, না হলে নতুন আবার জায়গায় যাব কি করে। আর এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। ব্রেকফাস্টে দেখুন অনেক ধরনের অপশান পাবেন, আমি 2টো অপশান আপনাদের দেখাচ্ছি। এরকম ফুলকো ফুলকো লুচি রয়েছে, কি সুন্দর আলুর দম, আর পাবেন হচ্ছে ডিম সেদ্ধ। তাছাড়াও আপনারা ব্রেড বাটার টোস্ট খেতে পারেন। আমি যেমন পাউরুটি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি অমলেট। তাহলে আর অপেক্ষা কিসের, এই সব খেয়ে আমরা রওনা দিচ্ছি
কলকাতা। আর আপনারাও নিজের প্রিয়জনের সাথে চলে আসুন এরকম নিরিবিলিতে সময় কাটাতে। পাশে রয়েছে বিষ্ণুপুর, দুদিন থেকে বিষ্ণুপুর ঘুরে ওই বিষ্ণুপুরের তথাকথিত হোটেলে না থেকে এরকম সুন্দর এক প্রকৃতির মাঝখানে থাকতে চলে আসুন। কত খরচাপাতি আপনাদের জানিয়েছি, কী করে বুকিং করবেন তাও জানিয়েছি, কিভাবে আসবেন যাবতীয় তথ্য জানিয়ে দিয়েছি। তাহলে আমরা এখন খেয়ে রওনা দিচ্ছি কলকাতা, আর আপনারা অবশ্যই চলে আসুন হুক্কা হুয়া রিসর্ট এবং ক্যাম্পে, আর দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য। এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।